ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সাসপেন্ড করা হয়েছে ডায়মন্ড হারবারের 5 জন পুলিশ অফিসারকে। শুধু তাই নয়, বিভাগীয় তদন্তও শুরু হয়েছে কমিশনের নির্দেশে। প্রীতি রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। প্রীতি, কি অভিযোগ এই 5 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে? দেখো, 22 তারিখ পুলিশ অবজারভারের অভিযোগ জানিয়েছেন এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই 5 জনের নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠায় এবং সেখান থেকেই কিন্তু এই অভিযোগের পর এই 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। শুধুমাত্র সাসপেনশন নয়, তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দেখো, ডায়মন্ড হারবার জেলা পুলিশের এই 5 পুলিশ আধিকারিকের মধ্যে রয়েছেন অ্যাডিশনাল এসপি, তিনি আইপিএস সন্দীপ গড়াই, সজল মণ্ডল, তিনি এসডিপিও, মৌসম চক্রবর্তী ডায়মন্ড হারবার থানার আইসি, অজয় বাগ, তিনি ফলতা থানার আইসি, এবং শুভেচ্ছা বাগ, যিনি ওসি থানার ওসি। তোমাকে জানিয়ে রাখি যে যেটা জানা যাচ্ছে যে এর সঙ্গে সঙ্গেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ডক্টর ঈশানী পালকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে ফার্দার যেন এই ধরনের ঘটনা তার আন্ডারে থাকা পুলিশ অফিসারদের বিরুদ্ধে একেবারে তোমাকে জানিয়ে রাখি 29 তারিখ ভোট রয়েছে, তার 3 দিন আগে কিন্তু এই 5 পুলিশ অফিসারকে সরানো হলো। উল্লেখ্য বিষয় হচ্ছে, এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস অভিযোগ এনেছিল যে বিজেপি প্রার্থীর সঙ্গে এক হোটেলে গোপন বৈঠক করছিলেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই পুলিশ অবজারভার 5 পুলিশ আধিকারিককে একেবারে সাসপেন্ড। তুমি সঙ্গে থাকো, এই নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। দারুণ সিদ্ধান্ত আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। পুলিশ অবজারভারের অভিযোগে কোপে 5 অফিসার। ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু বিভাগীয় তদন্ত। পুলিশ অবজারভারের অভিযোগে সাসপেন্ড, শাস্তির কোপে ডায়মন্ড হারবারের অতিরিক্ত এসপি, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 1 এসডিপিও। ডায়মন্ড হারবার থানার আইসিকেও সাসপেন্ড, ফলতা থানার আইসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত। কমিশনের কোপে উস্থি থানার ওসিও। ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও কড়া বার্তা, এসপিকে কড়া বার্তা কমিশনের। প্রীতি, আরো একবার জানতে চাইবো, কি কারণে সাসপেন্ড হলেন এই 5 জন পুলিশ অফিসার? আপনি যেহেতু দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29শে এপ্রিল, মূলত যেটা অভিযোগ আনা হয়েছে পুলিশ অবজারভারের তরফে সেটা হচ্ছে এই 5 অফিসার তারা কোনোভাবে এই যে ভোট রয়েছে দ্বিতীয় দফার ভোট তা প্রভাবিত করতে পারেন এবং তাদের নিজস্ব যে কাজ রয়েছে, নিজস্ব যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে কোথাও গিয়ে অক্ষমতার অভিযোগ আনা হয়েছে এবং এই ভোটে প্রভাবিত করতে পারেন এই অভিযোগ আনা হয়েছে। তারপরে কিন্তু এই 5 পুলিশ অফিসারের নাম পাঠানো হয় রাজ্যের সিইও দফতরের কাছে এবং সেখান থেকেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই নাম যায় এবং পরবর্তীতে কিন্তু এই 5 পুলিশ অফিসারকে সাসপেনশনের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। সঙ্গে থাকো প্রীতি। পুলিশ অবজারভারের অভিযোগে কোপে 5 অফিসার। 22শে এপ্রিল 5 অফিসারের নামে নালিশ পুলিশ অবজারভারের। 22শে এপ্রিল পুলিশ অবজারভারের বিরুদ্ধেই সরব হয়েছিল তৃণমূল। কমিশন এবং বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। হোটেলে বিজেপি প্রার্থী এবং পুলিশ অবজারভারের বৈঠকের ভিডিও দেখিয়ে এই অভিযোগ তোলে তৃণমূল। প্রীতি, তুমি যেরকমটা বলছিলে যে এই যে ভিডিও প্রকাশ্যে এনেছিল তৃণমূল, এই ভিডিও দেখিয়েই অভিযোগ তুলেছিল যে বিজেপি প্রার্থী এবং পুলিশ অবজারভারের বৈঠক আঁতাত, কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছিল তৃণমূল। একদমই, তুমি যে বিষয়টা উল্লেখ করলে যে 22শে এপ্রিল, এই 22শে এপ্রিলই কিন্তু মূলত তৃণমূল ভবন থেকে একেবারে যে বৈঠক হয়, এই তৃণমূল ভবন থেকে যে সাংবাদিক সম্মেলন হয় সেখানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ তারা দুজন প্রেস কনফারেন্স করেন এবং মূলত যে বিষয়টা বলা হয় যে পুলিশ অবজারভার, এই জেলার দায়িত্বে যে পুলিশ অবজারভার রয়েছেন তিনি হোটেলে গোপন বৈঠক করেন বিজেপি প্রার্থীর সঙ্গে এবং তারপরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে মূলত পুলিশ অবজারভার তা
তিনি এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে কোথাও গিয়ে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনেন এবং এই 5 জনের নাম পাঠানো হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে এবং সেখান থেকেই জাতীয় নির্বাচন কমিশন হয়ে এই 5 পুলিশ অফিসার অর্থাৎ সজল মন্ডল যিনি এসডিপিও, এর পাশাপাশি হচ্ছে সন্দীপ গড়াই যিনি হচ্ছে অ্যাডিশনাল এসপি, মৌসম চক্রবর্তী আইসি ডায়মন্ড হারবার থানার, অজয় বাগ ফলতা থানার আইসি এবং শুভেচ্ছা বাগ তিনি ওসি থানার ওসি, এই 5 জনের বিরুদ্ধে কিন্তু একেবারে অভিযোগ করা হয় এবং তাদের সাসপেনশনের পাশাপাশি ডায়মন্ড হারবার জেলা পুলিশের তুমি সঙ্গে থাকো। পুলিশ অবজারভারের অভিযোগে এবার কোপে 5 অফিসার। 22 এপ্রিল এই 5 অফিসারের নামে নালিশ পুলিশ অবজারভারের। 22 এপ্রিল পুলিশ অবজারভারের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। কমিশন এবং বিজেপি আতাতের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল এবং হোটেলে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ অবজারভারের বৈঠকের ভিডিও সামনে এনেছিল তৃণমূল এবং মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে অভিযোগ। ডায়মন্ড হারবারের হোটেলে গোপন বৈঠকের অভিযোগ তুলেছিল তৃণমূল। এই নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। দারুণ সিদ্ধান্ত আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর রিয়াকশন, তিনি স্বাগত জানাচ্ছেন কমিশনের এই সিদ্ধান্তকে, কি বলবেন? হাতে নাতে ধরা পড়ে গেছিল বিজেপির মানে অ্যারেঞ্জমেন্ট, কারণ নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি, সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে বিজেপির হয়ে কাজ করছে। অবজারভার বলুন, পুলিশ অবজারভার বলুন, নানা রকম ভাবে পরিবর্তন প্রশাসন পুলিশে, বিজেপি যা বলছে নির্বাচন কমিশন সেভাবেই কাজ করছে। সুতরাং এখন হাতে নাতে ধরা পড়ে গিয়ে যে এক জায়গায় বিজেপি প্রার্থী আর পুলিশ অবজারভার বসে সলা পরামর্শ করছে কিভাবে ভোট লুট করবে, কিভাবে ইলেকশনের দিনে তারা কাজ করবে, এসব তো আমরা দেখতে পাচ্ছি। সেখানে ভালো সিদ্ধান্ত বলা ছাড়া আর কি উপায় আছে? আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি তো একা আসেনি, সঙ্গে নিয়ে এসছে নির্বাচন কমিশন, তাদের দলীয় একটা সংস্থায় যারা পরিণত হয়েছে, তার সঙ্গে আছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় বাহিনী, এইসব নিয়েই আছে। কিন্তু জনতা তো আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এটাই তাদের সব থেকে বড় মাথা ব্যথা। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বিবেচনাধীন থেকে বাদ পড়েছিলেন 27 লক্ষ। এই 27 লক্ষের মধ্যে নাম উঠেছে 136 জনের। সুপ্রিম কোর্টে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন বলেন, দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ছিল প্রথম দফার ভোট, আর শুক্রবার সুপ্রিম কোর্টে হলো বাংলার এসআইআর মামলা। সেখানে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 27 লক্ষ আবেদনের মধ্যে 139টির শুনানি হয়েছে, 136 জন বৈধ হয়েছেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা দয়া করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন, আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যেটা ঠিক করবেন, আমরা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চাইছি। প্রধান বিচারপতি তখন বলেন, কিছু বিষয়ে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন, আর্জেন্সি বুঝে আউট অফ টার্ন শুনানির আবেদন করতে পারেন। 34 লক্ষ অ্যাপিল আছে, সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের। কিন্তু এইরকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে তোমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু দেম টু ডিসপোজ অফ দ্য অ্যাপিলস। এবং যাদের অ্যাপিলের হিয়ারিং আগে দরকার আছে অ্যান্ড দ্য অ্যাপিলের ট্রাইব্যুনাল শুড ডিসাইড দিস অ্যাপিল। এ রাজ্যে বিবেচনাধীন ছিলেন 60 লক্ষ। বিবেচনাধীনদের বিচার করেন বিচারকরা। 60 লক্ষের মধ্যে নাম বাদ যায় 27 লক্ষের। তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গত 16 এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভোটের 48 ঘন্টা আগেও তালিকায় নাম উঠতে পারে। শীর্ষ আদালতের নির্দেশ,
21 এবং 27 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট এবং 27 এপ্রিলের মধ্যে ছাড়পত্র পেলে দেওয়া যাবে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। কিন্তু ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়ে কজন আর প্রথম দফায় ভোট দিতে পারলেন, আর কজনই বা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন? নাম তো উঠেছে নামমাত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন শীর্ষ আদালতে জানিয়েছেন, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে 139 জনের, নাম উঠেছে 136 জনের। এদিন এসআইআর সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ভোটকর্মীর দায়িত্বে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম নেই এমন 65 জন শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশ, আপনারা সমস্ত যুক্তি নিয়ে ট্রাইব্যুনালে যান, ট্রাইব্যুনাল বিষয়টির পর্যালোচনা করুক। এসআইআর মামলা চলাকালীন পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রসঙ্গও শীর্ষ আদালতে ওঠে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দফায় রেকর্ড 92% ভোট পড়েছে, পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন ভোট দিতে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, সবচেয়ে বড় বিষয় হলো হিংসামুক্ত ভোট হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ভোটে অংশগ্রহণ দেখে আমরা খুবই খুশি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় হিংসামুক্ত ভোট হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ভার্চুয়ালি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রশংসনীয় কাজ করেছে ফোর্স, ছোটখাটো ঘটনা ছাড়া মোটের ওপর হিংসামুক্ত ভোট হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, এবার ভোটারদের মনে ঢুকেছিল যে ভোট না দিলে আমার নাম বাদ যাবে। তখন সলিসিটর জেনারেল বলেন, কেন ভোট দিয়েছেন সেটা ব্যাখ্যা না করাই ভালো। নিউজ 18 বাংলা। প্রথম দফার ভোটে 110-এর বেশি আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অমিত শাহের। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कितना सीट मिलेगा भाजपा का? 110 से ज्यादा सीटें हम जीतेंगे। आपका क्या काम रहेगा, क्या 5 काम रहेगा पहले ही भाजपा का सरकार बनाने के बाद? कई सारे काम है, मगर जहां पर जूट मिल का सवाल है, हम इनको मॉडर्नाइज भी करेंगे, आर्थिक सहायता भी देंगे और इसको चालू भी करेंगे। अमित जी, तृणमूल सरकार बोल रही है कि आप लोगों के साथ बंगाल का कोई स्पर्श नहीं है, बंगाल को नहीं जानते हैं आप। तृणमूल कांग्रेस के बारे में, ये बात के बारे में आपका पूछ चलिए अब 5 तारीख को मालूम पड़ जाएगा। कैमरा खোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, জগদ্দল। প্রথম দফায় চড়া রোদ, দ্বিতীয় তথা শেষ দফায় হাওয়া বদল। 29 এপ্রিল দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আর বিকেলে বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কলকাতাতেও সম্ভাবনা রয়েছে। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো, আমরা ভোট দেবো। আমি তো দেবই, এবং সবাইকেই বলবো ভোটটা দিন। 23 এপ্রিল প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, এবার 29 এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার ভোট। প্রথম দফার ভোট হয়েছে তীব্র গরমে, চড়া রোদে। 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোটে হাওয়া বদল, আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের 7 জেলায় গরম থাকবে স্বাভাবিকের থেকে কম। বুধবার ভোটের দিন সকালে থাকবে মেঘলা আকাশ, মনোরম আবহাওয়া। বেলায় গরম খানিকটা বাড়বে, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। কলকাতা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় 1-2 ডিগ্রি করে বেশি আছে এইসব জেলাগুলোতে। তো এইসব জেলাগুলোতে তাপমান, আমাদের যেটা তাপমাত্রা রয়েছে বা সর্বোচ্চ তাপমাত্রা, সেটিও স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে নির্বাচনের দিন একটু কম থাকতেও পারে। সেক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে তেমন নয়, কিন্তু সন্ধ্যা বা সন্ধ্যার
বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভময় সঞ্চার হয়ে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হওয়া হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভময় সঞ্চার হয়ে কলকাতাতেও সম্ভাবনা রয়েছে। আগে ভোট, তারপরে সব কিছু। 7টায় ভোট চালু হবে, 6টায় গিয়ে লাইন দেবো, লাইন দিয়ে ভোট দিয়ে দেবো। ঝড় বৃষ্টি যাই হোক, पहले मतदान, उसके बाद खान पान। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, আমরা ভোট দেবো। আমি তো দেবই, এবং সবাইকেই বলবো ভোটটা দিন, নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। ভোট কি দেবেন? ভোট তো দেবো, যাই হোক ভোট দেবেন। যাই হোক ঝড় বৃষ্টি যাই হোক ভোট দেবো। বাংলায় দ্বিতীয় দফায় ভোট হবে 142 আসনে, দক্ষিণবঙ্গের 7 জেলায়। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে আগামী বুধবার ভোট। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। 20 থেকে 23 এপ্রিল 4 দিন বন্ধ ছিল মদের দোকান। অনেকের প্রাণ আনচান, আর শুক্রবার ফের খুলেছে দোকান। খোলার আগে থেকেই লম্বা লাইন। কেউ তো নাই, সব বন্ধ। ওটা বর্ধমান। সোনিয়ার মাতাল এক হতে হবে। কষ্ট, পুরো কষ্ট। 500, 600, 700 টাকা ব্ল্যাকে নিচ্ছে, 800 টাকা হয়ে যাচ্ছে, আজকে 170 টাকা। শান্তি। 3 দিন ধরে মদ দোকান বন্ধ ছিল, ঘুম আসতো না স্যার। আজকে পেয়েছি, দেখছি একটু খেয়েছি, ভালো লাগছে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, মেয়ারা চালাও ফোয়ারা। ভোটের আগে মদের দোকান বন্ধ, প্রতিবারই বন্ধ থাকে, কিন্তু এবার বেশি দিন ধরে বন্ধ। 23 এপ্রিল প্রথম দফার ভোট, 20 এপ্রিল থেকে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ। 29 এপ্রিল শেষ দফার ভোট, 25 তারিখ সন্ধে 6টা থেকে আবার রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ। 4 মে গণনা, সেদিনও রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ। এর মাঝে খোলা শুধু 24 এপ্রিল অর্থাৎ শুক্রবার এবং শনিবার। শনিবার সন্ধে 6টা পর্যন্ত মদের দোকান খোলা। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি টানা 4 দিন বন্ধ থাকার পরে শুক্রবার মদের দোকান খুলতেই লম্বা লাইন। অনেক জায়গায় মদের দোকান খোলার আগেই লাইন। 3 দিন ধরে মদ দোকান বন্ধ ছিল, ঘুম আসতো না স্যার, কি বলবো। আজকে পেয়েছি, দেখছি একটু খেয়েছি, ভালো লাগছে। কষ্ট, পুরো কষ্ট। 500, 600, 700 টাকা ব্ল্যাকে নিচ্ছে, 800 টাকা হয়ে যাচ্ছে, আজকে 170 টাকা। শান্তি। আমি খাই না, ডেলি খাই না। আজ বন্ধ ছিল, কাল 3 দিন আগে আমি ভাবলাম আজকে একটু নিন তুলে রেখেছি, 2-4 দিন খাবো ব্যাস। বর্ধমান শহরে অন্য ছবি, এখানে এদিনও মদের দোকান বন্ধ। সেই দেখে তো অনেকে ক্ষেপে লাল। কেউ তো নাই, সব বন্ধ। ওটা বর্ধমান। সোনিয়ার মাতাল এক হতে হবে। দুনিয়ার মতো সব জায়গাতে ইউনিয়ন আছে, এতে ইউনিয়ন নেই। এই ইউনিয়ন হতে হবে, একজোট হতে হবে। নিউজ 18 বাংলা।